ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকাইয়া দেখো, আমার মতো হুজুর না, তোমার লাইনের বহু ইংরেজি পড়ুয়া নবীর আদর্শ মানিয়া চলে, আসে না নাই? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাকায়া দেখো তোমার মতো ইংরেজি পড়ুয়া, গালে দাড়ি, পাঁচ বেলার নামাজি, ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়, এরকম ছাত্র অভাব নাই, যুবকের অভাব নাই। তুমি কি করলা? আর এই বাহাদুরি কয়দিন করবা? কয়েকদিন আগে মহামারী, আরে রাতের বেলা চিত্রাং নামের একটা তুফান হয়েছিল নি? তোমরা সবাই জানো, যুবকেরা বিদেশে চাকরি করেছে, যুবক জিন্দেগির কামাই করা সব টাকা নিয়ে বাড়ি আইসা দেশে এসে একটা বিল্ডিং করলো, 2 তলা বিল্ডিং করিয়া ঢুকবে, মাত্র 2 দিন বাকি, মিস্ত্রি এমার্জেন্সি কাজ করে, রাতের বেলা ঘুমাইতে যায় বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে একটা খাটের ভেতরে, এক পার্শ্বে যুবক আর এক পার্শ্বে তার স্ত্রী, তার পার্শ্বে কন্যা ঘুমাইছে। রাতের তুফানে এমন একটা গাছ উপরাইয়া টিনের ঘরের মাঝে বলল, লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকে চাপ লাগলো, 3 জন নাই। এই তো দুনিয়ার খেলা, কয়দিন আর বাঁচবে রে যুবক? এমন একটা দিন নাই, রাত নাই, যুবকের লাশের খবর নাই। নিজের বিবেকটার সাথে কেন বেঈমানি করো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহর ভয় কি নাই? হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে, বাদ দাও, কোন হুজুর মানবা না, কিছু সময় বাদ দাও, কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহর, দুধের নহর থাকবে, এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজির। একটা ফল খাবা, আম, দেখবা আম হাজির, কয় আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে, কি জানি নাম, বাড়া, দেখো বাড়া নাই, এটা নাই, আম আসছে খাইতেছো, এক ফলে 70 রকমের মজা, খাইতে খাইতে পেট মোবারক, মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবে, জাগার পেট আগের মতো হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এমন মাওলা আমাকে তোমাকে জান্নাতে নিয়ে এমন মজার খানা দিবে, নজর করিয়া দেখো, দুনিয়াতেই যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে, আখেরাতে পারবে না কেন? তোমাদের চাঁদপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো, দেখছো নি রে বাবারা, ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা আর এক রকম। মাথা খাবি মজা একরকম, লেজ খাবি একরকম, কোলের মাছ একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ডিমে আর এক রকম। একটা মাছের ভেতরে এত ধরনের মজা, যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, আখেরাতে জান্নাতীদের কেন পারবে না? বেহেশত আযা কে আযারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশুত। ভাইরা আমার, আমার নবীকে বান্দা কেন বলেছেন? 3টা কারণ। এই এমন এক অলৌকিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীরে বান্দা বলে ডাকলেন, একটা আশ্চর্য বিষয়। কারণ যেই নবী বলেন, আমি চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমেছিলাম,
দরজা লাগানো, হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করলো। সজাগ হয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা। উপরে তাকায় দেখি ঘরের ছাদ ফাঁকা। কিও জিব্রাইল ভাই, এই রাত্রে আপনি ছাদের তাইলেন, দরজা ছিল না? কয় উল্টা ঢুকলেন কেন? আজকে ব্যবহারটাই হবে সব উল্টা। তাই নাকি? বলে হা। জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে। নবী সজাগ। নবী বলে আমারে দইরা জিব্রাইল আমিন আমারে নিয়ে গেল হাতিমে কাবা। ওখানে নেওয়ার পরে আমি শুইয়া পড়লাম। আমার বুকটাকে চিরলো, ভেতর থেকে আমার কলবটারে বের করলো, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো, জামজামের পানি দিয়ে এটারে ধুইলো, আবার আমার বুক সিনার মধ্যে রাখলো, আবার চাপ দিল, আগের মতো হয়ে গেল। আমি টের পাই নাই, রক্ত যায় নাই, সেলাই লাগে নাই। এবার আমাকে বলল জমজমের পানি দিয়া অজু বানান। আমি অজু বানাইলাম, অজু কমপ্লিট, বোরাক হাজির। নবী বোরাকের মধ্যে উঠেন। আল্লাহ ডাকছেন, আপনাকে দাওয়াত দিছেন, তার বাড়ি যাবেন। কই পাইলে এত সুন্দর বাহন? আল্লাহর হুকুম, জান্নাতি বাহনটা নিয়ে আসছি, পোশাক পরাইছি, জান্নাতি পোশাক। हुआ हुकुम जिब्राइल को यूं शिताब बोराके के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। নবী উঠবেন বোরাকে, বোরাক মাথা নাড়াইতেছে, একটু কেমন যেন অভিমান অভিমান ভাব। এই বোরাক এমন কেন করো? আমার দুঃখ, নবীজিরে আমি লব, আমার জীবন ধন্য। আখেরাতের ময়দানও আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন, আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন, আমাকে ব্যবহার করবেন। কবুল হয়ে গেল। নবী বলে বসলাম। চোখের পলকে বাইতুল মাকদিস, 1 মাসের পথ আমি হাজির। সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য স্বাগতম জানাইতেছে। আজান হয়ে গেল, নামাজ হবে। নামাজের ইমামতি কে করবেন? নবী জিব্রাইল আমার হাতটা দইরা সামনে নিয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ নবী যেখানে উপস্থিত, যেখানে হাজির, ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়েনি? যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম। নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা, কথা বলা কি হারাম। যারা কয় নবী আইছে, এরা চিল্লাইয়া পড়েনি কথা কেন? স্পষ্ট কোরআনের আয়াত। রসুলের সামনে সাহাবায়ে কেরাম বাজে কথা বলতেন না কাজের কথা বলতেন? কাজের কথা রসুলের সামনে উচ্চ কণ্ঠে বলা হারাম। অতএব উম্মতেরা যদি কেন নবী আইছে জোরে জোরে চিল্লাইয়া যদি কথা বলে, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? নবীর সাথে আদব না বেদবি? বেদবি করলেই সে বিনা হিসাবে জান্নাত, নবী করবে তার সুপারিশ না। এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, এখান থেকে আবার চললাম আসমানের দিকে। জমিন থেকে 500 বছরের পথ। 500 বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে। নবী কয় চোখের পলকে হাজির। আস্তে কোন আমার মাওলা আস্তে কইল শোনা। জোরে যখন কইছেন তা আরেকটু জোরে কোন তো। একটা জোর হইল, গোল কইয়া যে আর্জেন্টিনার আওয়াজটা দিছিলেন। বাচ্চা চিৎকার দিয়ে ভয়ে বেহুশ হয়ে গেছে। মায় উঠাইছে হাত, আল্লাহ এটিরে ঠাডা দাও না। আমার বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলো, ভয় পাইলো। আল্লাহ তোমার গজব কোথাও না থাকলে এগো দাও। বরদোয়া হাত তুলে করা লাগে না, কলিজার থেকে কষ্ট, এটাই বরদোয়া। মনে থাকবে? হাত উঠায় বরদোয়া করা লাগে? মনের কষ্টের নামই বরদোয়া। তোমার ব্যবহারে কষ্ট পাইছি, এটাই বরদোয়া। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেল তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী, জমিন সাক্ষী। দর কিয়ামত ই জমিদার নে কো বাত, দর কিয়ামত ই জমিদার নে কো বাত, কে জেনা দিদা গওয়াহি হ্যাঁ দেহাত। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন হবে তোমার আমার সাক্ষী।
নবী বলেন আমি আসমানে গেলাম চোখের পলক। সীমানা কত বছর? কয় 500। এখন আসমানে ঢুকবো, গিয়া দেখলাম 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনো দরওয়াজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয় দারোয়ান কই? কয় ভিতরে। দরজা খোল। কে? কয় আনা জিব্রাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। তুমি এখানে নবীরে লই আইছো, অনুমতি আসেনি? আছে। কথা দরজা খুলে দে। চাবি নেই। তো চাবি কই? মুহাম্মদের হাতে। নূরের তৈরি তালা, 2 দরজায় লাগানো, চাবি কই? মুহাম্মাদের হাতে। কয় কেমনে? মুহাম্মদ ইসমে আজম বলবে, তালা খুলে যাবে। মুহাম্মদ তালায় হাত দিলেন, বিসমিল্লাহ, নূরের তালা দোনোটা খুলে গেল। নবী বলে ঢুকলাম। ছেড়ে দিন। এটা মকবুল সব কই নিয়ে আসেন, ছেড়ে দিন, বেশি কষ্ট। ভাইরা আমার, ভাইরা আমার, নবী বলেন দরজা দিয়ে ঢুকলাম। কই ঢুকছেন? আসমানে না? বাইরে দিয়া পুরা প্যান্ডেল আটকানো না? দরজা দিয়ে ঢুকছি, মনে করছিলাম ভিতরে জায়গা খুব কি কম। ভিতরে ঢুকে দেখি আরে বাপরে বাপ, 50,000 মানুষ বয়ে বয়া বয়ান শুনতেছে। কয় যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায়? হাইট গড় কয় মোটামুটি 10-12 হাত না, 50 হাত, 200 নামাজের সওয়াব। আমার মদিনার নবীর মসজিদে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। 50-এরও হাদিস আছে, তবে মজবুত হলো 1000-এর হাদিস, 1000 রাকাতের সওয়াব। আমার নবী এই যে 1 মাস লাগে বাইতুল মাকদিস পর্যন্ত মক্কা থেকে যাইতে, নবী কয় আমি বোরাকে উঠলাম, চোখের পলকে বাইতুল মাকদিসের সামনে হাজির। সুবহানাল্লাহ তো কইছেন, চিন্তা করলে মাথা আপনার গরম হয়ে যাবে। কেমনে সম্ভব? ওই যে শুরুতে বলছিলাম, অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এইবার মূল কথাটা কি? যে এত বিশাল একটা অলৌকিক ঘটনা, যেটা কিয়ামতের আগে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এরকম অলৌকিক ঘটনা জীবনে ঘটেনি, ঘটবেও না। একমাত্র রাহমাতুল লিল আলামিনের বেলায় ঘটলো। আশ্চর্য হলো, কোরআন শরীফে যেই নবীর নাম নিল না, উত্তম শব্দ দিয়ে ডাকলো, কিন্তু এই অলৌকিক মেরাজের ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ পাক শুধু বান্দা বলে সম্বোধন করলেন। রাহমাতুল লিল আলামিন বলেন নাই, খাতামুন নবিয়্যিন বলেন নাই। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি সুবহান পবিত্র, যিনি ভ্রমণ করাইলাম আমার বান্দাকে। বান্দা বলতে কে? আমাদের নবী। বুঝেননি কিছু? নবীর এত দামি দামি শব্দ দিয়া ডাকলেন কোরআনে, আর এত বড় এক ঘটনার ক্ষেত্রে আল্লাহ এমন একটা শব্দ বললেন, একেবারে সাধারণ শব্দ। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, মুহাম্মদেরও কইলেন বান্দা। এটা কেমনে হলো? বান্দার দাম আছে কিনা এবার বুঝেন। আমার নবীরে আল্লাহ কয় বান্দা। কেন? আর কি শব্দ ছিল না? আমরাও বান্দা, হিন্দু আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরা আল্লাহর বান্দা, সব দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা। আমি নাপাক বেনামাজিও আল্লাহর বান্দা, আমি সুদখোর ঘুষখোর আল্লাহর বান্দা। মুহাম্মদেরও আল্লাহ বললেন আমার বান্দা। ব্যাপারটা কি? ব্যাপারটা শুনবেন। আল্লাহর রসুলকে আমার আল্লাহ বান্দা বলার 3 কারণ। কয় কারণ? সময় থাকলে 1টা অথবা 2টা বলে যাব, তাও আপনাদের ধৈর্যের উপর উঠবেন। আমা আলাইনা বাস।
আল্লাহ কবুল করেন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রাতের তো আর ঘুম নাই, ঘুম আছে? এ বাসায় যে যাইবেন একজনও ঘুমাইবেন, রাস্তায় এই মোনাজাতের হরি বিড়ি এত রেডি, শরীর গরম করতে হইব না? হ্যাঁ, কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। মোনাজাতটা দিয়া বের না হইতেই বিড়ি, টান কি? বাসায় গিয়া ঘুমাবে না, ওই সিনেমা হল আছে না, কি মোবাইল নিয়ে মোরাকাবায় বসে যাবে। কই ছেলে কই মেয়ে, সাইজ করে লই, সাইজ করে লই। কই সন্তান কই বিবি, সারাদিন ব্যস্ত, রাতের বেলা সন্তানের সময় দিবা, মোবাইল নিয়ে রাত কাটাইলা। তাও করলি কিরে যুবক, সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া জেনার গুনাহ করলি, কবিরা গুনাহ করে করে রাত কাটাইলি। আয়নার সামনে গিয়া তাকায় দেখ, তোর চেহারার ভেতরে আল্লাহর কোনো নূর নাই, চেহারার ভেতরে কোনো উজ্জ্বলতা নাই। যাও একটু থাকতো, এও চুল কাইটা বান্দর হইয়া সব খুয়াই ফেলাইছে। যা একটু লাইনে ছিল চুল কাইটা বান্দর হয়ে গেছে। কিও বান্দর কেন? কামগো মিস্টার ডারউইন সাহেবের থিওরি না, আমরা বানর থেকে হইছি।